পঞ্চায়েতে তালা দিল বিজেপি কর্মী সমর্থকরা। পঞ্চায়েতে ভোটে ছাপ্পা রিডিং করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। সেই কারণের পাশাপাশি দুর্নীতির অভিযোগে তালা হিঙ্গলগঞ্জ বিধানসভার বিসপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকালই হিঙ্গলগঞ্জ বিধানসভায় জিতেছে বিজেপির প্রার্থী রেখা পাত্র। আর আজ সকালেই বিজেপি কর্মী সমর্থকরা বিসপুর গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিজেপির পতাকা লাগিয়ে এবং ব্যানার দিয়ে দিল। তাদের যেটা অভিযোগ, গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট করতে দেয়নি। তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে ভোট জিতে পঞ্চায়েত দখল করে নিয়েছিল এবং পরবর্তী অজস্র দুর্নীতি এবং লুটপাট চালিয়েছে, তাই পঞ্চায়েতে তালা মেরে দখল করলো। যদিও এই বিষয়ে বিসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস দাস বলেন, মানুষ রায় দিয়েছে তাই বিজেপি ক্ষমতায় এসেছে এবং হিঙ্গলগঞ্জের বিজেপি জিতেছে, কিন্তু সেই কারণে ওরা যেভাবে অত্যাচার শুরু করেছে সেটা মানুষ মেনে নেবে না। পঞ্চায়েতে তালা মেরেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা ব্যবস্থা করার করবে। মানুষের রায় ক্ষমতায় এসে এইভাবে অত্যাচার করা ঠিক না। কি হবে বলুন। 2021 সালে 2রা মে যখন ভারতীয় জনতা পার্টি হেরে যায়, তখন আমাদের উপরে অকথ্য অত্যাচার, আমার দোকান ভাঙা, বাড়ি ভাঙা, তাছাড়া আমার ঘের জমি জায়গা সমস্ত কিছু লুট করেছে ওরা। যার জন্য আজকের এই অশুভ শক্তিকে এড়িয়ে আমরা শুভ শক্তি দমন করতে এসেছি। এই শুভ শক্তিকে আমরা জয় করে আজকাল আমরা বিসপুর পঞ্চায়েত অফিসে তালা মেরেছি। আর এই জিহাদিকে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু ছাপ্পা মেরে ওরা দখল করেছিল। ছাপ্পা মেরে আজকে শহীদুল শেখ 85 নম্বর বুথে ছাপ্পা মেরে আমাদের পঞ্চায়েত দখল করে নিয়েছিল। উনি আজ উপপ্রধান, তার বিরুদ্ধে আমরা আজ পঞ্চায়েত অফিস দখল করেছি। সুশান্ত ঘোষ, 85 নম্বর বুথ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।